ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায় জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায় জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। আমার নানা নবী ছিলেন গুনাহগারের শাফি হলেন গো। আমার নানা নবী ছিলেন গুনাহগারের শাফি হলেন গো। এই গলায় দিতেন চুমা নানাজি সদা জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। কোথায় রইলেন মা জননী তোমার হোসেন ধরাশায়ী গো। কোথায় রইলেন মা জননী তোমার হোসেন ধরাশায়ী গো। সীমার বসিল মাগো আমারি সিনায় জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। দুধের শিশু কচি কচি কাঁদিতেছেন পানি পানি গো। পানির লাগি বিষের তীরে কলিজা সেদা জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না আমায়। ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায় জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। মারহাবা বলেন। চোখ দিয়ে বেয়ে পড়েছে বিরামহীন ভাবে। মানুষ এতটা চরিত্রহীন কেমন করে হয়, এতটা ক্যারেক্টারলেস কেমন করে হয়? বন্ধু 61 হিজরিতে কারবালা হলো, 63 হিজরিতে 1000-এরও বেশি মহিলা ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে অবৈধ সন্তান প্রসব করেছে। যেই জিনা, যেই সমকামিতা, যেই ব্যভিচার ছিল লূত আলাইহিস সালামের জামানায়। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এখনো আমাদের দেশে বলৎকার আছে না নাই? জিনা আছে না নাই? লজ্জাস্থান দিয়ে বন্ধু, ও বন্ধু, শারীরিক ফিজিক্যাল মেলামেশা আছে না নাই? এই বন্ধু, এগুলা বড় নোংরা জিনিস, অত্যন্ত খারাপ জিনিস। বন্ধুরে আমার, এগুলো কখনোই নবীর উম্মত হতে পারে না। এগুলো হলো ইয়াজিদের উত্তরসূরি। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এখন আসেন আমার দিকে। এতগুলো কথা আমি কেন বললাম? মানে ইয়াজিদের চরিত্র বোঝানোর জন্য। কোন ইমানদারের উপদেশটা যদি ইমানদার হয়, ইমান আমল ঠিক থাকবে। কোন ইমানদারের উপদেশটা যদি করবে ইমান হয়, কখনোই কোন মানুষ ঠিক থাকতে পারবে বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলবো 61 হিজরির যে মর্মান্তিক ঘটনা,
বন্ধুরে আমার, হযরত আলী আকবর যখন, আমি একবারে মর্মান্তিক জায়গাটা নিয়ে একটুখানি বলতে চাই, আমার দিকে তাকান। হযরত আলী আকবর একক যুদ্ধ করতে 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 একক যুদ্ধ, হযরত আলী আকবরের পালা আসলো বন্ধু। হযরত আলী আকবরের পালা যখন আসলো, হযরত আলী আকবর যখন তিনি যুদ্ধের ময়দানে গেলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আদর করে তাকে যুদ্ধের ময়দানে বন্ধু কি করলেন, পাঠিয়ে দিলেন। 3 দিন পর্যন্ত ফুরাত নদীর পানি বন্ধ। কয়দিন? 3 দিন মানুষ কি পানি না পেয়ে থাকতে পারে? যেই নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত বরাদ্দ করে দিল, যেই নবীজির কারণে এত নিয়ামত আমাদেরকে বন্ধু দিয়ে দিল, সেই নবীর কলিজার টুকরা, জান্নাতের সরদার, জান্নাতের লিডারের মধ্যে একজন, only one person, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বন্ধু ওই দিনের জন্য সবচেয়ে বড় সেফ ছিলেন। কিন্তু ওনার জন্য, ওনার দলের জন্য 3 দিন পর্যন্ত ফুরাত নদীর পানি বরাদ্দ ছিল না বন্ধু। পশু পাখি বেঈমান কাফের পড়তে বসি, এমন যতবার এই কিতাবটা নিয়ে বসেছি বন্ধু, ততবার কিতাবের মধ্যে বন্ধু চোখের পানি পড়েছে এবং বন্ধু দাড়িগুলো ভিজে গেছে। সহ্য করা যায় না, সহ্য করা যায় না। 3 দিন পর্যন্ত ফুরাত নদীর পানি বন্ধ পায় না। 3 দিন পর্যন্ত ফুরাত নদীর পানি বন্ধ করে দিল। এরপরে সত্যের পক্ষে লড়াই তারা ছাড়েনি। এখান থেকে আমরা ইসলাম প্রিয় যারা, তারা যুদ্ধ শিখেছি, ঠিক কিনা বলা? এমনি করে করে বাবার কাছে আসলেন। বাবা গো, বাবা হলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা, ও বাবা, আমাকে একটা ফোঁটা পানি দাও, আমি আবার পুনরায় যুদ্ধের ময়দানে যাব, তাদের উপর হায়দারি আক্রমণ চালাবো। এবার বন্ধু আমার নবীজির কলিজার টুকরা হযরত আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করলেন? বাবা, বাবা গো, আমি কেমন করে তোমাকে পানি দিব গো? আজকে তোমার মতো আমিও তো 3 দিন তৃষ্ণার্ত, আমার কাছে তো কোনো পানি নেই। বন্ধু আমার নবীজি প্রায় সময় ইমাম হুসাইনের দিকে নবীজির পবিত্র জিহ্বা মোবারক বের করে দিতেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পবিত্র জিহ্বা মোবারক চেষে ওনার মধ্যে একটা প্রশান্তির একটা ফিলিংস তিনি আনতে পারতেন। এই দৃশ্য দেখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আকবরের দিকে কি করলেন? আলী আকবরের দিকে শুষ্ক জিহ্বাটা বের করে দিল। ও বন্ধু হযরত আলী আকবর আমার কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুষ্ক জিহ্বাটা বন্ধু চুষলেন, কিন্তু জিহ্বায় তো কোনো রস নাই। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। যারা সত্যের জন্য, ইসলামের জন্য, ইসলামের ঝান্ডা উড্ডীন করার জন্য যাদের জীবনকে এমনভাবে শহীদি মর্যাদার দিকে বন্ধু ইচ্ছে করে দাবিত করে দিয়েছে, তাদেরকে কিছু বললে কি মানা যায়? সহ্য করব আমরা? কথা বলেন, সহ্য করব? সহ্য করা যায় না, কারণ তাদেরকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। এই ফরজ ছাড়লে আপনার বাকি কোনো ফরজ কবুল হবে না। বন্ধুরে আমার, এবার কি করলেন? বাবার শুষ্ক জিহ্বাটা চুষলেন। চুষতে চুষতে তিনি আবার কি করলেন? যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যখন তিনি তীরের আঘাত খেলেন, ও বন্ধু কারবালার ময়দানে ধুলাবালি ঝরতে থাকলো। বন্ধু এত রৌদ্রের এত বেশি তীব্রতা ছিল, ধুলাবালি উঠতেছে। বন্ধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে গেলেন ওখানে। ওখানে গিয়ে দেখলেন ওনার কলিজার টুকরা শাহাদাত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী আকবরের পবিত্র নিথুর দেহ মোবারক তিনি কি করলেন? কাঁধে করে তাঁবুর নিচে আসলেন। এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলেন। চাচা, চাচা গো, ও চাচা, আমাকে অনুমতি দাও, সত্যের পথে যুদ্ধ করে আমিও শাহাদাতের মর্যাদা পেতে চাই। এবার বন্ধু হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, উনিও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। শহীদ হওয়ার পরে আবার ওই চাচা ইমাম হুসাইন দৌড়ে চলে গেল। বাবা গো, তোমাকে আমি দুর্বল হয়ে পড়েছি, তোমাকে আমি সাহায্য করতে পারলাম না। নিজের সন্তানের সাথে বন্ধু হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটাও তাঁবুর সামনে রাখলো। জোরে জোরে কন্যা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধু এবার কি করলেন? এর মধ্যে ইমাম হুসাইন শহীদ হওয়ার পূর্বে বন্ধুরি আমার হযরতে আলী আসগরকেও শহীদ করে দিয়েছে।
নাউজুবিল্লাহ বলেন না। বন্ধু শহীদ হয়ে গেল, সব ফায়সালা শেষ, একমাত্র এবার বাকি আছে কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যুদ্ধের ময়দানে যাবে, ইয়াজিদ বাহিনী কোনোভাবে সাহস করছে না ইমাম হুসাইনের দিকে আক্রমণ, একক যুদ্ধ করতে। একটা পর্যায়ে দেখতে 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 বন্ধু এবার কি করলো, ইমাম হুসাইন যখন যুদ্ধের ময়দানে নেমে গেল, চতুর্দিক থেকে ইয়াজিদ বাহিনী ওনার কাছে চলে আসলো। আক্রমণ যখন শুরু করলো, আক্রমণ করতে 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 বন্ধু ওনার কাছ পর্যন্ত চলে গেল। যাওয়ার পরে আবার ডাক দিয়ে বলল, এখন কি নামাজের সময়? সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। হয় এখন নামাজের সময়। যদি নামাজের সময় হয় রে, আমাকে তোমরা শহীদ করে দিও, কোনো আপত্তি নাই, জীবনের শেষ সেজদাটুকু আমার মালিককে দিতে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু কি করলেন, তিনি যুদ্ধের ময়দানে ওই যুদ্ধক্ষেত্রে তিনি নামাজ আদায় করলেন। নামাজটা আদায় করার পরে এবার সীমার ওনার বুকের উপর চেপে বসলো। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এরে সীমান, তুমি তো আমাকে শহীদ করার জন্য এসেছো, তুমি আমাকে শহীদ করে দেওয়ার জন্য এসেছো, আমি চাই তুমি তোমার বুকের জামাটা একটু খোলো। তখন সীমার বুকের জামাটা খুললো। সীমার যখন বুকের জামাটা খুললো, খোলার পরে তিনি চাইয়া দেখলেন সীমারের বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন। ওনারটা ঠিক আছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। যখন সীমনের জামাটা খুললাম, সীমনের জামা খোলার পরে যখন বন্ধু তার বুকের জামা খুললো, খোলার পরে দেখতে পাইলেন তার বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। এটাকে হাদিস শরীফের মধ্যে আছে, কখনো কখনো এটাকে কুষ্ঠ রোগ বলা হয়েছে, কখনো কখনো এটাকে আবার ডবল রোগ বলা হয়েছে। আমরা কিন্তু এটাকে শ্বেত রোগ হিসাবে চিনি, ঠিক কিনা বলেন? মানুষের শরীর সাদা হয়ে যায় এমন আছে না? এটাকে হাদিসের ভাষায় কুষ্ঠ রোগ বলা হয় বন্ধু। এই কুষ্ঠ রোগ এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে বলল, রে সীমান, তুই বুঝি সেই বদকিসমত, আমার নানা আমাকে বলে গিয়েছে সাদা সাদা দাগের কিছু কুকুর আমার বাগানকে হরণ করে নিয়ে যাবে। সর্বশেষে তুই বুঝি সেই বদকিসমত, সাদা দাগের কুকুর, তুই আমার নানার কথা অনুযায়ী বুঝি নানার কলিজার টুকরা সাজানো বাগানকে হরণ করে নিয়ে এসেছিস, তুই সেই বদকিসমত। নাউজুবিল্লাহ বলেন না। বলা বন্ধু শেষ হয়ে গেল। এবারে সীমার কি করলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু ওনার কি করলেন, এই দেহ থেকে পবিত্র মাথাটা আলাদা করে দিল। আলাদা করে দেওয়ার পরেও বন্ধু ইয়াজিদ বাহিনী ক্ষান্ত হয়নি। ইয়াজিদ বাহিনী কি করছেন, এই উত্তপ্ত রোদের মধ্যে ও বন্ধু কারবালার ময়দানে ওনার এই পবিত্র মাথায় বন্ধু ঘোড়া দিয়ে পদদলিত করেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইমাম হাসান হুসাইন দুই ভাই এমন বন্ধু, ওনারা যা চাইতো তাই কিন্তু ওনাদের কাছে চলে আসতো। আমি আপনাদেরকে ওনাদের মর্যাদাটা বোঝানোর জন্য, কারণ আপনারা তৃণমূল পর্যায়ের মানুষ এখানে এসেছেন, সাধারণ গ্রামের সরল মনা মানুষ, আপনাদেরকে যদি এক্সপ্লেইন না করি আপনারা বুঝতে পারবেন না। ছোট্ট একটা ঘটনা বলি বন্ধু। ইমাম হাসান হুসাইনকে আমার আল্লাহ কত ভালোবাসতেন। একদিন ছোট্ট ছেলে হুসাইন তিনি কি করবেন, একটু খেলতে মন চাইছে, দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, হঠাৎ করে সঙ্গে আসলো। আসার পরে মার গলা জড়াই ধরলো, মা খাতুনে জান্নাত ফাতেমার গলা জড়িয়ে ধরলো। ধরার পরে ডেকে ডেকে বললেন, আম্মু, মা গো, একটু অনুমতি দাও, আমি একটু খেলতে যাব, তবে আমার একটা আবদার আছে, খেলা শেষ করে আসার পরে আমাকে একটু আপেল দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না। ছোট্ট ছেলে, মাত্র ছোট্ট বন্ধু, একটু বুঝে নেবেন। এরে যুবক, এই আলোচনা শোনার পরেও যদি তোমরা হাসো, আর তোমাদের কাছে কিছু বলার নেই। আজকে অনেক ট্রেনিং তোমাদেরকে দিয়েছি, আমি সর্বোচ্চ বল আজকে তোমাদের জন্য প্রয়োগ করেছি, তারপরেও যদি তোমাদের হাসতে মন চায়, আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। তুমিও তো একজন যুবক,
তুমি কতটুকু আশার চাওয়ার প্রাপ্তি তোমার জীবনে ঘটেছে। আমি যদি বলি আজকে বন্ধু, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই জান্নাতের বাগান, এই পবিত্র আসরে বসে আমি বলছি, আমি সুলাইমান এমন একটা ছেলে, আমার জীবনের শুরু থেকে এই পর্যন্ত আমার মালিকের কাছে যা চেয়েছি এই পর্যন্ত তাই আমি পেয়েছি। তুমি বুকে হাত দিয়ে বলো, হুজুর আমার জীবনে যা চেয়েছি আমি তা পেয়েছি বলতে পারবা না। তার কারণ আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া ছিল, আল্লাহ তুমি আমাকে তোমার পথের একটা খাদেম হিসেবে কবুল করিও। আজকে আমি এত আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদার জায়গায়, কোন জায়গায় চাইলেও আমি বিশেষ বক্তা হতে পারি না। কোন মানুষ আমাকে বিশেষ বক্তা বানাইতে রাজি হয় না। হুজুর প্রধান বক্তা না হয় প্রধান অতিথি, এটা আমি মনে করি মদিনা ওয়ালার খাতিরে আমার মালিক আমার জীবনের কোনো না কোনো কর্ম বন্ধু কবুল করেছে, এই কারণে তো মর্যাদার জায়গায় বসিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? এটা আমি বোঝার জন্য বলেছি তোমাদেরকে। বন্ধুরে আমার, এবারে কি করলেন, ছোট্ট ছেলে হুসাইন আবদার করেছে। এবার মা খাতুনে জান্নাতকে বললেন, মা গো, ও মা আমার একটা চাওয়া আছে। বাবা গো বলো। কয় আমার চাওয়া হলো মা, আমার আপেল খেতে মনে চেয়েছে, আমাকে একটু আপেল তো দিতে হবে, আপেল খাবো। মা শর্ত হলো আমি খেলতে যাই, খেলা শেষ করে আসার পরে আমাকে আপেল দিবা। মা খাতুনে জান্নাত তিনি কখনোই সাধারণ কোন নারী নয়, তিনি বলে দিয়েছেন, যাও বাবা যাও, তুমি খেলা শেষ করে আসো, আসার পরে আমি তোমাকে আপেল দিব। আমি মা তোমাকে বলে দিলাম। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আমার, ওই ইমাম হাসান হুসাইনের প্রেম দেখে, তাদের চাওয়ার প্রাপ্তি দেখে বড় হিংসা হয়, বড় লোভ হয়। মালিক তাদের নানার যে কলিজার টুকরা উম্মত হয়েছে, আমরা যেন পরিপূর্ণ উম্মত হয়ে যেতে পারি। এবার বন্ধু চলে গেলেন, কিন্তু ইমাম হুসাইনকে বিদায় দেওয়ার পরে মা ফাতেমা চিন্তা করতেছেন, আমি তো আমার সন্তানকে বলে ফেলেছি আপেল খাওয়াবো, কিন্তু মদিনার কোথাও তো আপেল নাই, আমি আপেল দিব কোত্থেকে? তিনি চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে ওনার মাথার মধ্যে একটা বুদ্ধি চলে আসলো, না বসে থাকবো না, আমি আমার বাবার কাছে চলে যাই। বন্ধু আপনারা হজ করতে গেছেননি? নবীজির রওজা মোবারক থেকে মা ফাতেমার বাড়ি কিন্তু বেশি দূর না, অল্প একটু জায়গা। আমি মা খাতুনে জান্নাত ফাতেমার বাড়িতে একটু দূর, বন্ধু বরকতের জন্য ঘুরে ঘুরে দেখে এসেছি, চক্ষুটা শীতল হয়ে গেছে। বন্ধু মা ফাতেমা কি করলেন, আমার নবীজির কাছে চলে গেলেন। যখন গিয়েছে, কিতাব প্রমাণ করেছে, মা ফাতেমার ললাটি বন্ধু ঘাম ছিল, এই ওনার যখন ঘর্ম প্রবাহিত হচ্ছিল দেখছে। আমার নবীজি তখন বসা ছিলেন, মা ফাতেমাকে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে মা ফাতেমাকে নবীজির আসনে বসতে দিলেন। মা আপনাকে পেরেশান দেখা যায়, আপনি বসেন, কি হয়েছে? বাবা গো, একটা সমাধানের জন্য এসেছি, আপনার কলিজার টুকরা হুসাইন খেলতে গেছে, আমার কাছে বলছে আসার পরে আপেল দিব। বাবা গো, আমি তো কথা দিয়েছি। বাবা কথা দেওয়ার পরে আমি চিন্তা করলাম মদিনার কোথাও তো আপেল নাই, আমি কোত্থেকে তাকে আপেল দিব? মা ফাতেমা এবং আপনার আমার প্রাণের নবীর কথোপকথন চলতেছে, এরই মধ্যে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে আপেল নিয়ে আমার নবীর হুজরায় এসে হাজির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল এসে হাজির হয়ে গেল আপেল নিয়ে। বন্ধুরে আমার, জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার তিনটা জিনিস লাগবে, একটা চাকু লাগবে, দুইটা বাটি লাগবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে দুইটা বাটি এবং একটা চাকু যখন আনা হলো, বন্ধু আপেল কিন্তু মনে রাখবেন, আপেলটা দেখতে দুনিয়ার আপেলের মতোই, রং কিন্তু দুনিয়ার আপেলের মতো, কিন্তু স্বাদ দুনিয়ার আপেলের মতো না। তখন কি করলেন, আপেলটাকে অর্ধেক করলেন। খেয়াল করেন, আপেলটাকে অর্ধেক করা হলো, অর্ধেক করে অর্ধাংশ একটা বাটির মধ্যে রাখা আরেকটা দিয়ে ঢেকে দেওয়া হলো, আর অর্ধাংশ আপনার আবার প্রাণের নবীজির হাত মোবারকে তুলে দেওয়া হলো। এবার কি করলেন, মা ফাতেমা আপেল নিয়ে চলে গেলেন, ইমাম হুসাইন চলে আসলো, আপেল দিলেন, মা ফাতেমা আপেল দিলেন। আপেলটা দেওয়ার পরে এবার মা ফাতেমা ইমাম হুসাইন দেখে দেখে বলছে, আম্মু, মা গো, এত আপেল তো জীবনে কোনোদিন খাইনি, এখন থেকে প্রতিদিন আমাকে আপেল দিতে হবে। মা ফাতেমা একটা ডাক দিয়ে বললেন, বাবা গো, এই আপেল তো আমি আনিনি, তোমার নানার কাছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়েছে।
জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, এটার সাথে আপনাদেরকে একটা জিনিস যুক্ত করতে চাই। এই যে দুইজন যুবক বারবার কথা বলতেছো, এই যে দুইজন যুবক আমার দিকে তাকাও। ইমাম হুসাইনের জন্য যেমনি ভাবে জান্নাত থেকে আপিল চলে এসেছে, তোমরা শুধু তোমাদের জীবনে হক্কানি কোন আলেম, হক্কানি কোন আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলির সাথে প্রেমের দড়ি লাগাইয়া কবরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদা রাব্বিহিম ইরযাকুন। হাসান হুসাইনি কাফেলার অন্তর্ভুক্ত হয়ে কবরের মধ্যে আসো। আমি আল্লাহ সূরা বাকারাতে জানিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার কি করলেন? আপেল খাবার পরে যখন শুনলেন নানা ব্যবস্থা করেছি, এবার জলদি করে চলে আসলেন, নানার কাছে আসলেন। নানা গো, এখন থেকে প্রতিদিন এই আপেল আমাকে দিতে হবে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন নানা গো, তোমার জন্য আপেলের ব্যবস্থা হয়ে গেছে, যাও। ইমাম হুসাইন নাচতে নাচতে খুশিতে বিদায় নিয়ে আসলেন। কিন্তু রহস্য হলো, ওই যে অর্ধেকটা আপেল একটা বাটির মধ্যে রাইখা আরেকটা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই আপেলটার কারণ হলো এই যে অর্ধাংশ আমি ঢেকে দিলাম, এই অর্ধাংশ প্রতিদিন শুধু বাটি ঢাকনাটা একবার সরাইতে পারবে, দুইবার না। এবার তো চলতে থাকলো। এই আপেলের বাটিটা যখন নিয়ে গেলেন, পরের দিন বন্ধু আপেলের ঢাকনা সরাইলো, রাখছে কিন্তু অর্ধেক। এখন চাইয়া দেখে পুরো আপেলটা গোটা আস্তা হয়ে আছে। জিবরাইল আলাইহিস সালাম দেখিয়ে দিয়েছেন, প্রতিদিন এইভাবে অর্ধেকটা কাটবেন, কেটে খাবেন, আর বাকিটা এমনি করে করে বন্ধু, এমনি করে করে ঢেকে রাখবেন। এমনি করে করে প্রতিদিন একবার ঢাকনা সরাই, চাইয়া দেখে আপেল গোটা, পরের দিন ঢাকনা সরাই, চাইয়া দেখে আপেলটা গোটা। এমনি করে 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 বন্ধু দুইটা বছর চলে গেল। 2 বছর পর্যন্ত আপেলটা যখন ঢাকনা সরাই, আপেলটা দেখে আস্থা অর্ধাংশ খায় আর অর্ধাংশ ঢেকে রাখে। আর বন্ধুরে আমার, কিন্তু সবচেয়ে বড় মজার খবর হলো, প্রতিদিন প্রতি মুহূর্ত এই আপেল প্রতিদিন একবার করে তারা সরিয়ে সরিয়ে ভক্ষণ করেছে। প্রতিদিনের স্বাদ কিন্তু একরকম ছিল না। এই 2 বছরে এক এক দিন এক এক রকম স্বাদ, প্রতিদিনে ভিন্ন ভিন্ন স্বাদ ছিল। 2 বছর যখন চলে গেল, 2 বছর পরে ওই আল্লাহর দেওয়া কুদরতি আপেল আবার অদৃশ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হলো সেই হুসাইন, সেই হুসাইন যুদ্ধের ময়দানে বন্ধু যুদ্ধ করে শহীদ হচ্ছে। বন্ধুরে আমার, এবার কি করলেন? যুদ্ধের ময়দানে সীমার যখন মাথাটা আলাদা করে ফেললো, সীমার ওই গোড়া দিয়ে পদদলিত করলো ওই পবিত্র মাথাটা। এবার ইয়াজিদ বাহিনী তো খুশি, ইমাম হুসাইনকে শহীদ করে ফেলেছে। ইমাম ইয়াজিদের কাছ থেকে তারা পুরস্কার নেবে, কিন্তু পুরস্কার ইয়াজিদ বাহিনীকে ইয়াজিদ দেয় না। এবার কি করলো? ইয়াজিদের বাড়ির দিকে ইমাম হুসাইনের মাথাটা নিয়ে রওনা হলো। খেয়াল করবেন কিন্তু যখন বন্ধুরে আমার, ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করলো, তখন সঙ্গে সঙ্গে সূর্য গ্রহণ হয়েছিল। সূর্য গ্রহণ হলে পৃথিবী কি অন্ধকার হবে না আলোকিত? কথা কন না কেন? আপনারা কি এগুলো বুঝেন না? সঙ্গে সঙ্গে বন্ধু সূর্য গ্রহণ হয়েছিল, আকাশ ঘোর অন্ধকার হয়ে গেছিল। ও বন্ধু, মনে হয়েছিল তখনই কিয়ামত কায়েম হয়ে যাবে। বন্ধু, হাদিসের রাবী বলেছেন, আমি নিজ কানে শুনেছি, জিনেরা পর্যন্ত ইমাম হুসাইনের শহীদের সঙ্গে সঙ্গে ক্রন্দন করেছে। সিরিয়ার যে কোন পাথর বন্ধু সরাইলে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়েছিল, সিরিয়ার যে কোন পাথর সরাইলে পাথরের নিচ থেকে তাজা রক্ত প্রবাহিত হতো। বন্ধু, আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে। শাহাদাতে কেউ স্থির থাকতে পারেনি। আমি আপনাদেরকে এখানে আরেকটা মজার খবর বলি। এই যে ইমাম হুসাইনের শহীদ যখন হলো, রক্ত বন্ধু এমন রূপ নিয়েছে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি পৃথিবী থেকে চলে যাওয়ার সময় বলেছিল, উম্মে সালমাকে তুমি মাটিগুলো সংরক্ষণ করে রেখে দাও, মাটিগুলো তুমি যত্ন করে রেখে দাও। যেদিন তুমি দেখবা এই মাটিগুলো রক্তে
লাল হয়ে গেছে রে, সেই দিন তুমি মনে করবা আমার কলিজার টুকরা ওই কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। সত্যি সত্যি বন্ধু, ইমাম হুসাইন যেদিন শাহাদাত বরণ করেছিল, উম্মে সালমাকে যে মাটি আবার নবী দিয়েছিল, ওই মাটিগুলো ধরে দেখেছিলেন, ওই মাটিগুলো রক্তে লালে লাল হয়ে গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এইখান থেকে বন্ধু ইয়াজিদ বাহিনী রওনা হলো, ইয়াজিদের কাছে পুরস্কারের জন্য যাবে। রাস্তার মধ্যে যখন গেল, আমার দিকে তাকান, এদিকে তাকান, যখন রাস্তার মধ্যে গেল অন্ধকার হয়ে গেল, সন্ধ্যা ডানা মেলে দিল, সূর্য তারা পুরো গন্তব্যে বন্ধু চলে গেল। যাওয়ার পরে ওই ইয়াজিদ বাহিনী রাস্তার মধ্যে একটা তাবু গেড়েছিল, ওইখানে বসবাস করত এক খ্রিস্টান পাদ্রী। খ্রিস্টান পাদ্রী যখন জানতে পারলো রাসূলের কলিজার টুকরার মাথা নিয়ে যাওয়া হচ্ছে ইয়াজিদ বাহিনী, দেখেন ওরা কতটা লোভী ছিল, কতটা লালসা ছিল পৃথিবীর প্রতি। আমি এখানে আপনাদেরকে একটা কথা বলে দেই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনে, পৃথিবীর জিন্দেগি একটা ধোঁকা, একটা প্রতারণা। ইয়াজিদ বাহিনী সেই প্রতারণার মধ্যে পড়েছিল বন্ধু। যখন রওনা হওয়ার পরে খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলল, রে ইয়াজিদ বাহিনী, ইয়াজিদের প্রেতাত্মারা, তোমাদেরকে আমি একটা কথা বলবো। ওই কথাটা কি? ওই একটা রাত্রের জন্য শুধু আমাকে, ইমাম হুসাইনের মাথাটা আমাকে দিবা। একটা রাত্রের জন্য তুমি ইমাম হুসাইনের মাথাটা আমাকে দিবা, আমি তোমাদেরকে বিনিময় দেব 10,000 দিরহাম। একদিকে বলেন না নাউজুবিল্লাহ, আর ওই খ্রিস্টানের জন্য বলেন না সুবহানাল্লাহ। 10,000 দিরহাম যখন দিদি বলল, পাগল পারা হয়ে গেল টাকার জন্য, কারণ তারা তো পাগলে অর্থের, দুনিয়ার পাগল হয়ে গেল বন্ধু। খ্রিস্টান পাদ্রী তিনি মনে মনে বলতে লাগলেন, ইনি বাড়িতে গেলেন, নিয়ে ইমাম হুসাইনের সুন্দর মাথাটাকে সুন্দর করে সুগন্ধিযুক্ত পানি দিয়ে ধুইলেন। ধোয়ার পরে তিনি কি করলেন, উঁচু একটা জায়গার মধ্যে রেখে দিলেন। উঁচু জায়গায় রেখে দিয়ে সারা রাত তিনি ইমাম হুসাইনের পবিত্র চেহারাটার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদতে শুরু করলেন। চোখ দিয়ে তিনি চোখের পানি বিসর্জন দিতে লাগলেন। কাঁদতে কাঁদতে বন্ধু ওই খ্রিস্টান পাদ্রী বলতেছে, ইয়াজিদ বাহিনী পৃথিবীর জন্য রাসূলের কলিজার টুকরাকে শহীদ করে দিল। অন্যদিকে খ্রিস্টান পাদ্রী তিনি বলতেছেন, কিন্তু ইয়াজিদ বাহিনী কিন্তু মুসলমান। কথা বুঝেননি আপনারা? ইয়াজিদ বাহিনী কিন্তু মুসলমান, কোন হিন্দু নয়, কোন খ্রিস্টান নয়, কোন বৌদ্ধ নয়, কোন ইহুদি নয় বন্ধু, তারা ছিল মুসলমান। আমি আপনাদেরকে বলি, কিন্তু তাদের উপদেষ্টা ছিল বন্ধু একজন ইহুদি। আপনারা দেখেন না এখন বর্তমানে বন্ধু ফিলিস্তিনের কি অবস্থা, লেবাননের কি অবস্থা, ঠিক কিনা বলেন? বন্ধু ফিলিস্তিনকে ধ্বংস করে দিতে চায়, কিন্তু ফিলিস্তিন ধ্বংস হবে না, ধ্বংস হবে মূলত ইসরাইল, ঠিক কিনা বলেন? আপনাদেরকে আমি বলে দিতে চাই, ইয়াজিদ বাহিনী যতই শেষ করার চেষ্টা করুক, ইমাম হুসাইনের অঙ্গের যে পবিত্র জায়গা যেখানে আছে সেইখানেই মাজার। জোরে জোরে কন্যা ঠিক না ঠিক? যারা আজকে ইয়াজিদের প্রশংসা করে, তারাও কিন্তু তাদের আপন বাচ্চাদের নাম রাখে না ইয়াজিদ, রাখিনি। দেখেন বন্ধু ওই খ্রিস্টান উঁচু জায়গার মধ্যে ইমাম হুসাইনের মাথাটা বন্ধ রেখে দিল। রেখে দেওয়ার পরে এবার তিনি দেখতে পাইলেন সাদা দবদবে নুরানি একটা পাখি যেন ইমাম হুসাইনের পবিত্র মাথার চারপাশে ঘুরে ঘুরে তাওয়াফ করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই যে ইমাম হুসাইন এবং ইয়াজিদের মধ্যে দ্বন্দ্ব হলো, ইয়াজিদ ছিল রং, ইমাম হুসাইন ছিল রাইট, ইমাম হুসাইন ছিল সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, আর ইয়াজিদ বাহিনী ছিল পুরোপুরি আল্লাহর হাবিবের বিপক্ষে। এই কারণেই বন্ধু যুদ্ধ হয়েছে, আর এই যুদ্ধ থেকে আমরা ইমানদাররা শিক্ষা নিয়েছি, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদেরকে বলি বন্ধু, আমি আপনাদেরকে বলি, আমি একটা গজল গাই প্রায় সময়, ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলা, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলা,
জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। আমার নানা নবী ছিলেন গুনাহগারের শাফি হলেন গো। আমার নানা নবী ছিলেন গুনাহগারের শাফি হলেন গো। এই গলায় দিতেন চুমা নানাজি সদা। জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। কোথায় রইলেন মা জননী তোমার হোসেন ধরাশায়ী গো। কোথায় রইলেন মা জননী তোমার হোসেন ধরাশায়ী গো। সীমার বসিল মাগো আমারি সিনায়। জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। দুধের শিশু কচি কচি কাঁদিতেছেন পানি পানি গো। পানির লাগি বিষের তীরে কলিজা সেদা। জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না আমায়। ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলা। জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। মারহাবা বলেন আর জোরে।